ভাই বন্ধুগণ, এই ধরনের পোশাক পরিধান করবেন না, এই ধরনের পোশাক ব্যবহার করবেন না, এই ধরনের পোশাক ব্যবহার করতে সাহাবায়ে কেরাম করেননি, উলামায়ে কেরাম করেননি। আজও আপনি দেখবেন যে গুমারি এলাকাতে উনি একজন যারা ভালো উলামায়ে কেরাম আছেন টুপি পরতে আপনি দেখেছেন, একজনকে কেউ কি আপনি পাবেন না। ভাই বন্ধুগণ, যার কারণে এই ধারণার পোশাক না টুপি না শিরোমণি ব্যবহার করে, যদি আপনি শিরোমণি পরেন, ভালো শিরোমণি আপনি পরেন, ভালো কোট আপনি ব্যবহার করেন, কোনো মানা নেই। কিন্তু কোনো মুসলিমের পোশাক যেটা শরীয়তে চলবে না সেটা ব্যবহার করবেন না। ভাই বন্ধুগণ, এই জায়গাতে মারাত্মক ভুল করছে। তারপরে একটা মোহরানা দিন তৈরি করছে এই কিছুদিন আকারে। এক জায়গাতে আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম যে আজকে আপনারা মোহর বাঁধতে গিয়েছিলেন, মোহর বাঁধা কোনদিন ভাটে করতে হবে না, শরীয়তে কোনো প্রয়োজন নেই, কোনো ভাটে করবার নেই। তারপরেও একটা দিন মোতায়েন করার পরে আমি জিজ্ঞাসা করলাম কতটা লোক আপনার মোহর বাঁধতে গিয়েছিলেন, বলে 28 জন আমরা গিয়েছিলাম। 28 জন মানুষ মোহর বাঁধতে যাওয়া হচ্ছে, 30 জন যাওয়া হচ্ছে। আপনি একটু চিন্তা ভাবনা করবেন, আপনি হাদিস পড়বেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমার বিয়ে শাদী হবে কার সাথে? যোগ্য সাহাবী চতুর্থ খলিফা আলীর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিয়ে উঠে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল তো মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বসে গেলেন। বসে যাওয়ার পরে চুপচাপ আছে, কিছু বলতে পারছেন না। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে আবু তালিবের মৃত্যুর পরে রাসূলের কাছে উনি বড় হয়েছিলেন। তারপরে বসে আছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আলী বলো কি কথা আছে? উনি মাথা নিচে বসে আছেন। আবার জিজ্ঞাসা করছেন, আলী বলো কি ব্যাপার, কি কথা আছে তোমার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আলী ফাতিমার সাথে বিয়ে শাদীর জন্য এসেছে। আল্লাহ রাসূল বলছে, এই আলী, ফাতিমার সাথে তুমি বিয়ে শাদী করার জন্য তুমি এসেছো? বলছি হ্যাঁ। তাও ঠিক, তোমার বিয়ে শাদী ফাতিমার সাথে হবে। যাও আবু বকরকে ডেকে আনো, ওমরকে ডেকে আনো। এই কারণে একজন মহিলার বিয়ে শাদী অতক্ষণ পর্যন্ত জায়েজ হবে না, অতক্ষণ পর্যন্ত হালাল হবে না। তার গার্জিয়ান বাবা আছে জরুরি, বাবা নেই মারা গেছে, তার ভাই আছে, ভাই নেই চাচা আছে, চাচা নেই মামু আছে, কেউ নেই, গ্রামের কোনো বড় মুখিয়া জরুরি। আর যখন বাপ বেঁচে আছে তার গার্জিয়ান হলো বাপ জরুরি আছে। তার কমসে কম দুটা ভালো নেক মানুষ দেওয়া সাক্ষী লাগবে। 3